الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা প্রথমে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এই জুম্মার দিনে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠ সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সম্মানও আমাদেরকে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদামা, বনি আদমকে আমি সম্মানিত করেছি। এই পৃথিবীতে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়িন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকে যেই খুতবাটি আপনাদের সামনে উপস্থাপন করা হবে, এই খুতবার বিষয়বস্তু হচ্ছে তাওবা। এই তওবার উপরেই আজকের এই খুতবার আলোচনা বিষয় এবং এই বিষয়ের উপরে আজকে উপস্থাপনা করা হবে। আজকে দেখেন, গোটা মুসলিম উম্মাহ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি। আজ আমাদের এই বিভক্তির কারণে অমুসলিম ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের উপরে অত্যাচার নির্যাতন করার সুযোগ তারা পেয়েছে। আমাদের কিছু মুসলমান তারাও আজকে সেই ইয়াহুদিদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদের সাথে বন্ধুত্ব রাখছে। আমাদেরকে তারা বোঝাতে চায় যে আমরা হচ্ছে সহি হাদিসের অনুসারী, আমরা ওলি আউলিয়া পীর মাশায়েখ এইগুলো আমরা মানি না, আমরা সরাসরি হাদিসের অনুসরণ করতে চাই। আপনারা হাদিসের অনুসরণ করবেন, পীর আউলিয়া আপনারা মানবেন না, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন এবং হাদিসের ভিতরে পীর আউলিয়াদের কথা আমার আল্লাহ বলেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আপনারা মানবেন? হাদিস মানবেন, আর অলি আউলিয়া আপনারা মানবেন না। যদি আপনারা অলি আউলিয়া না মানেন, তাহলে কোরআনুল করিম থেকে এই আয়াতটা আপনারা নস করে দেন, বাতিল করে দেন। পৃথিবীর কারো পক্ষে কি সম্ভব যে কোরআনুল কারীমের একটা আয়াতেরও বাতিল করা ক্ষমতা পৃথিবীর কারো আছে? কখনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে আল্লাহর ওলিদের কথা বলেছেন। আগে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ألا أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, পেরেশান হবে না দুনিয়া এবং আখিরাতে। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব বলছেন, তুমি যদি আল্লাহর ওলি হতে পারো, আমার বন্ধু হয়ে যেতে পারো, তোমার দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতে তোমার কোনো চিন্তা নাই। কবর, হাসর, মিজান যা কিছু আছে, কোনো ভয় নাই, নির্ভয়ে বিনা দ্বিধায় তুমি আমার নৈকট্য তোমরা হাসিল করতে পারবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর ওলি আউলিয়া হলে ভয় নাই। তাহলে আমরা আল্লাহর ওলি হইব কিভাবে, সেটাই আজকে আমরা আলোচনা করব। আমার হাতে আছে এক হাদিস, সহিহ মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন ওলির কথা তিনি বলেছেন, যে ওলির কথা আমার প্রাণের নবী বলেছেন, অথচ আমার নবীর সাথে তার জীবনে কোনোদিন সাক্ষাৎও হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে তার সাক্ষাৎ হলো না, দেখা হলো না, কিন্তু আমার প্রাণের নবী তার কথা বলেছেন। এবং যেই কথা হাদিসে আসছে, সাধারণ কোনো হাদিস নয়, এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফ। আর এই মুসলিম শরীফে হাদিসের ভিতরে ওই ওলির নামটা আসছে, অথচ তিনি কোনো উল্লেখযোগ্য কোনো মুফতি ছিলেন না, মুফাসসির ছিলেন না, বড় কোনো আলেম ছিলেন না। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পেলাম, যে আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর ওলি হওয়ার জন্য মুফতি হওয়ার প্রয়োজন নাই, মুফাসসির হওয়ার প্রয়োজন নাই, দাওরা হাদিস আল্লামা হওয়ার প্রয়োজন নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য একটা মাত্র জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে হুব্বে রসুল, রসুলের মোহাব্বত, রসুলের ভালোবাসা, রসুলের আশেক যদি আপনি হতে পারেন, তাহলে আপনার ওলি আল্লাহ, ওলি আল্লাহর প্রিয় বাজন, আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, আমার একজন উম্মত আছে, বনি কালিব, তাদের যত উট, ভেড়া, দুম্বা আছে, তাদের পশমের সম পরিমাণ আমার উম্মতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শাফায়াতের বিনিময়ে আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির যখন এত প্রশংসা করলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যার কথা বলেছেন সে এত বড় সম্মানী যে তার কথা আল্লাহ শুনেন, আর তার কথায় আপনার উম্মতকে আল্লাহ পাক জান্নাত দিবেন। এই লোকটা কে, তার পরিচয় কি? আমরা তার সাথে সাক্ষাৎ করব, আমরা দেখতে চাই যে এই লোকটা কীরকম। আগে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাকে কিভাবে দেখবে? এখন পর্যন্ত আমার সাথে তার সাক্ষাৎই হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা স্তম্ভিত হয়ে গেল যে এখন পর্যন্ত আমার নবীর সাথে লোকটার সাক্ষাৎ হলো না, অথচ আল্লাহর কাছে তার এত সম্মান। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
কে এত সম্মানিত ব্যক্তি, এই লোকটাকে আমরা তো আপনি বলেছেন তার সাথে আমাদের সাক্ষাৎ হবে না, তবে তার পরিচয়টা একটু আমাদেরকে বলেন, সে কে, এত বড় আশিক, এত বড় আল্লাহর মাহবুব বান্দা, যার কথা আল্লাহ শুনবেন এবং যার কথায় আপনার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো যে করণ শহরে ওয়াইস নামে একজন ব্যক্তি আছে, সে আমার বড় আশিক। তোমাদের কারো যদি সাথে সাক্ষাৎ হয়, তার কাছে তোমরা দোয়ার দরখাস্ত করবে। এর কারণ হচ্ছে, সে যদি কারো ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কোনো চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেটা প্রদান করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করণীর নাম আমার প্রাণের নবী বলেছেন, আর এই হাদিসটা সহিহ মুসলিম শরীফের ভিতরে এসেছে। আপনারা সহিহ হাদিসের অনুসারী, আপনারা ওলি আউলিয়া মানেন না, তাহলে মুসলিম শরীফ থেকে এই হাদিসটা আপনারা ক্যান্সার করে দেন। কি বলেন? পৃথিবীর কারো পক্ষে সম্ভব? কখনো সম্ভব নয়। এক পদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ প্রান্তে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সেই ওয়াজ করতে আমাদের সাক্ষাৎ হবে কিভাবে? আমার প্রাণের নবী বললেন, আবু বকর, তোমার সাথে তো তার সাক্ষাৎ হবে না। ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, আমার ইন্তেকালের পরে আমার এই যে খিরকা, আমার জুব্বাটা তোমরা আমার ওই যে করণ শহরে আমার একজন আশিক আছে ওয়াজ করণী, তার কাছে আমার এই জুব্বাটা পৌঁছে দিবে, সে যেন আমার জুব্বাটা পরিধান করে এবং আমার উম্মতের জন্য সেই যেন ক্ষমা প্রার্থনা করে দোয়া করে। এটা আমার এই রিকোয়েস্টটা, আমার এই সংবাদটা তোমরা তার কাছে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু বকর দুনিয়া থেকে খলিফাতুল মুসলিমিন চলে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা। বিভিন্ন প্রদেশ থেকে লোকেরা আসতে লাগলো। এক পর্যায়ে আমির মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছে, তোমরা করণ শহরের তোমাদের কেউ আছো কি? বললে আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি আছি, আমার বাড়ি হচ্ছে সেই ইয়ামনের করণ শহরে। ওমর ইবনুল খাত্তাব বললেন যে ওয়াইস নামে তোমাদের সেই করণে এলাকায় একজন ব্যক্তি আছে, তাকে চিনো? লোকটা বলল, আমিরুল মুমিনিন, ওয়াসকুরুনি নামে এমন পরিচিত তো কেউ আমাকে চিনি না, তবে একজন আছে, সে পাগলের মতো উট চড়ায়, জীবন যাপন করে সেখানে থাকে, সে উল্লেখযোগ্য পরিচিত কোনো ব্যক্তি নন। ওমর ইবনে খাত্তাব বললেন, তার সাথে তো আমার সাক্ষাৎ করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এবার আমিরুল মুমিনিন চললেন ওয়াসকুরুনির মতো একজন সাধারণ ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য। আগে বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশাহ আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারা, যেই 10 জন জান্নাতীর নাম আমার নবী ঘোষণা করেছেন, তার ভিতরে 2 নম্বরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর ইবনুল খাত্তাব, তার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা 2 জন নবীজির জুব্বা মুবারক নিয়ে এবার করণ শহরের দিকে রওনা। এক পর্যায়ে তারা ইয়ামানের করণ শহরে পৌঁছল। লোকদেরকে জিজ্ঞাসা করলো, ওয়াইস নামে তোমাদের কে, ওই লোকটা কোথায়? লোকেরা বললে যে ওয়াইস নামে তো আমরা কাউকে চিনি না।
ওমর চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি হবে? আমার প্রাণের নবী আমাকে পাঠাচ্ছেন, যদি তাকে খুঁজে না পাই তাহলে এই জামা আমরা কার কাছে অর্পণ করব? এক পর্যায়ে একজন লোক বলল যে ওই পাহাড়ের ভিতরে ওয়াইস নামে একজন লোক আছে, সে উট চড়াইয়া জীবন যাপন করে, কিন্তু সে তো উল্লেখযোগ্য পরিচিত কোনো ব্যক্তি নন, চলুন আপনাকে তার কাছে নিয়ে যাই। ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন, সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ে একেবারে জনমানবহীন, সে যেখানে ওয়াইস করণী জীবনযাপন করে উট চড়ায় তার আবাসস্থল, সেখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন লোকেরা বলল তার নামই ওয়ারেস, সেই এই এলাকায় থাকে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আলী দিয়েছেন ওয়াজ করণী নামাজ পড়তেছেন। নামাজ পড়া যখন শেষ হলো তারা তাকে সালাম দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে বললেন যে দয়া করে আপনার নামটা কি আমাকে বলবেন? ওমর যখন জিজ্ঞাসা করলো, বলল আমার নাম হচ্ছে ওয়াইস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি একটা কাজ করেন, আপনার হাতটা একটু আমার দিকে বাড়িয়ে দেন। কারণ ওমর ইবনুল খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই জুব্বাটা ওয়াজ করণী দিতে বলেছেন তাকে আমরা চিনব কিভাবে? আমার প্রাণ বলে দেখুন, তার হাত দেখবে, তার হাতের পিছন সাইডে 1 দিরহাম পরিমাণ একটা দাগ আছে, এটা তুমি দেখে বুঝতে পারবে তিনি হচ্ছে ওয়াইস করণী, আর তার কাছে আমি জামাটা পৌঁছে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমার কথা হলো যে ওয়াজ করণী জীবনে আমার নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, কোনোদিন নবীর হায়াতে জীবনে মক্কা মদিনা যায় নাই, সেই ওয়াজ করণীর তার হাতের পিঠে এই দাগটা আছে, এটা আমার রসুল জানলেন কি করে? তাহলে কি বোঝা গেল যে গোটা পৃথিবীর সব কিছু জানার ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করণী তার হাতটা বের করে দিলেন। ওমর ইবনুল খাত্তাব তার হাতের ভিতরে ওই দাগটা তিনি পেলেন, পাওয়ার পরে বুঝলেন এই সেই ওয়াজ করণী যার কথা আমার প্রাণের নবী বলেছেন। এবার ওমর ইবনুল খাত্তাব বললেন, এই নেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক, আমার প্রাণের নবী আপনাকে দেওয়ার জন্য বলেছে, আমরা এই জুব্বা আপনার কাছে পৌঁছে দিলাম। আর আমার প্রাণের নবী একটা অনুরোধ করেছেন, আপনি যেন আমার প্রাণের নবী তার উম্মতের জন্য আপনি যেন দোয়া করেন। আগে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করণী তো এই যে উমর এত আর ওয়াজ করণী চিনে না, জীবনে কোনোদিন দেখাও নাই। এবার জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার পরিচয় কি? যে আমার প্রাণের নবী জুব্বা মুবারক নিয়ে আমার কাছে আসছেন, আপনার পরিচয় কে আপনি? ওমর ইবনুল খাত্তাব বললেন যে আমি হচ্ছে খাত্তাবের পোলা ওমর, আর আমার সাথী তিনি হচ্ছেন নবীজির জামাতা হযরতে ফাতেমার জামাই, নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করণী স্তম্ভিত হয়ে গেলেন যে এই সেই উমর, যেই উমরের কথা আমার প্রাণের নবী বলেছেন, ইন্নাশ শাইতানা ইউখাফু উমারা, ওমর হচ্ছে এমন ব্যক্তি যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমিরুল মুমিনিন ওমর, মুসলিম জাহানের খলিফা, আসছেন আমার মতো ওয়াজ করণীর পাগলের কাছে। তিনি বললেন, দেখুন আপনি আল্লাহর নবীর সাহাবী, আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা, আপনাকে সম্মান, এত মর্যাদাবান ব্যক্তি আমার মতো ব্যক্তির কাছে আসছেন, আপনাদেরকে সেই সম্মান করা, আপ্যায়ন করা এটা আমার পক্ষে সম্ভব নয়।
তারপরেও আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সম্মানকে যেন আমার আল্লাহ বৃদ্ধি করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা ওয়াজ করণী নিয়ে গেলেন, আপনারা এখানে অপেক্ষা করেন, আমি একটু দূরে যাইতেছি। এবার ওয়াজ করণী নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। এবার এশকের জগতে আল্লাহর সাথে তার কানেকশন সৃষ্টি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কথা তিনি সাবমিট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াজ করে বলতেছে, প্রভু গো, তোমার বন্ধু তোমার হাবিব আমার কাছে তার জুব্বা মোবারক উপহার দিয়েছে, আমি তার প্রতিদান কি করে দেব? আয় আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, যতক্ষণ তোমার সেই উম্মতকে, আমার প্রাণের নবীর উম্মতকে, সমস্ত উম্মতকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, যতক্ষণ পর্যন্ত উম্মতকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমার নবীর জুব্বা মুবারক আমি গায়ে পরিধান করব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করুনি বারবার যখন আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ওয়াইস, যাও, তোমার দরখাস্ত আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। আমার বন্ধুর ৭০,০০০ উম্মতকে আমি তোমার দোয়ার বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওয়াজ করি বলল, না না, এটা আমি মানব না, এটা আমি গ্রহণ করলাম না, তোমার প্রস্তাব আমি ভেন করে দিলাম, নাকচ করে দিলাম। আমি তোমার কাছে দরখাস্ত, আমার নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতগুলোকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ ঢাক দিয়ে বললেন, হে ওয়ারেস, তুমি যখন এতই বলতেছ, যাও যাও, সেই মক্কার বনি কালব, ওই বনি কালবের যত উট ভেড়া যত পশু আছে, ওই পশুর যতগুলো পশম আছে, ওই পশম পরিমাণ উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাতিরে, তোমার সেই দরখাস্তের বিনিময়ে, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো দূরে দাঁড়িয়েছেন, এতক্ষণ পর্যন্ত ওয়াজ করণী আসতেছে না, অপেক্ষার প্রহর করে তারা ভাবতেছে কোথায় গেল, কেন সাক্ষাৎ পেল না। আস্তে আস্তে এবার ওয়াজ করণী যেখানে সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলতেছে, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে যাইয়া এবার ওয়াজ করণীর সামনে তারা হাজির হয়ে গেছে। যিনি বলেন সুবহানাল্লাহ। ওমর যখন ডাক দিল, ওয়াজ করণী সিজদা থেকে মাথা উঠালেন, বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে ডিস্টার্ব দিলেন। আমি তো আল্লাহর কাছে এই দরখাস্ত করেছিলাম, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদীর যত গুনাহ আছে সব গুনাহ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর এই খেরকা জুব্বা মুবারক আমি পরিধান করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে বনি কালব গোত্রের যত উট বেড়া আছে, তাদের যত পশম আছে, সেই সমপরিমাণ উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনারা চলে আসছেন, আমি তো আমার সেই কালেকশন ডিসকালেকশন হয়ে গেছে, আমি তো উম্মতগুলোকে মাফ করাতে পারলাম না, ক্ষমা করাতে পারলাম না। যেই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজ করণীর নামটা আমার, তার গুণ, তার প্রশংসা আমার প্রাণের নবী বলেছেন। আর যেই কারণে সহিহ মুসলিম শরীফের মতো হাদিসে এই সাধারণ একটা ওয়াজ করণীর নামটা সেখানে উল্লেখ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর ওলি হওয়ার জন্য মুফতির প্রয়োজন নাই, মুহাদ্দিসের প্রয়োজন নাই, শাইখুল হাদিসের প্রয়োজন নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য
প্রয়োজন হচ্ছে নবীর আশেক, মদিনার সাথে কালেকশন। মদিনার সাথে কালেকশন হলেই কেবলমাত্র আল্লাহর ওলি হওয়া যায়। এখন আল্লাহর ওলি হতে হলে আমাদের কি করতে হবে? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি বন্ধু যারা হয়ে যায় তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তবে আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে যা ভয় করে। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ভয় তাকওয়া যারা অবলম্বন করে তারাই হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ভয় অন্তরে থাকলেই আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ পাক কাকে কিভাবে মাফ করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই মুসলিম শরীফের কিতাবুত তাওবা, তওবাতে একটা হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি, সে অনেক গুনাহ করেছে। সেই মনে মনে ভাবলো যে আমি এত গুনাহ করেছি, আমার তো ক্ষমার কোনো ব্যবস্থা নাই। সন্তানদেরকে বলল, তোমরা এক কাজ করবা, আমি যখন ইন্তেকাল করব আমারে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া একেবারে ভস্মিত করে বাতাসের সাথে উড়াইয়া দিবা, পানির সাথে মিশাইয়া দিবা, যাতে করে আল্লাহ মনে মনে চিন্তা করলো, তাহলে তো আমাকে আর খুঁজে পাবে না, শাস্তিও পাবে না। লোকটা ইন্তেকাল করলো, তার সন্তানেরা ওসিয়ত মতে কাজ করলো, তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে এটা বাতাসে উড়িয়ে দেওয়া হলো, পানিতে মিশ্রণ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাতাস তোমার কাছে কি আছে এটা দাও। বাতাস হাজির করে দিল। এই পানি তোমার কাছে কি আছে দাও। পানি হাজির করে দিল। লোকটাকে আবার সৃষ্টি করে আমার আল্লাহ বলতেছেন, তুমি এই কাজটা কেন করেছো? লোকটা বলল, আয় আমার রব, আমি দুনিয়াতে যত গুনাহ করেছি আমি তো জানি তোমার পাকড়াও থেকে আমি বাঁচতে পারবো না, বাঁচার মতো কোনো পথ রাস্তা আমার নাই, আমি অবশ্যই শাস্তির অধিকারী হব। আয় আল্লাহ, তোমার শাস্তির ভয়ের কারণে আমি যাতে এই কাজটা করেছি, একমাত্র তোমার ভয়ে আমি এই কাজটা করেছি, বাঁচার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ রে বান্দা, তুমি এত ভয় আমাকে করেছ, তোমার তাকওয়া, আমার ভয় তোমার অন্তরে ঢুকে গেছে, যাও, আমি আল্লাহ, আমি হচ্ছে রহমান, আমি হচ্ছে রাহিম, তোমার সেই তাকওয়ার কারণে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে যদি আমাদের থাকে, আর যদি আমরা ঈমানদার হই, আল্লাহর ইবাদত করলেই আল্লাহর ওলি হওয়া যায়, বন্ধু হওয়া যায়। আল্লাহর বন্ধু হলে আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা যেন রাসূলকে ভালোবাসতে পারি, রাসূলের আশেক হয়ে, আল্লাহর ওলি হয়ে, আল্লাহর বন্ধু হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।